আজকের পর্বে এমন একটি মূল্যবান গাছ সম্পর্কে বলবো, যেটি তন্ত্রের বিশেষ গুণসম্পন্ন। বিভিন্ন কাজে এই গাছের মূল দিয়ে অর্থাৎ শেকড় দিয়ে স্বামী স্ত্রীর মিলমিশ থেকে শুরু করে ভেঙে যাওয়া সম্পর্ক সব কিছুই কিন্তু জোড়া লাগাতে পারে। এমনকি বন্ধুর সঙ্গে বন্ধুর বিচ্ছেদ হওয়া সম্পর্ক কিন্তু শুধুমাত্র এই শেকড়ের মাধ্যমে পুনরায় সম্পর্ককে কিন্তু জোড়া লাগানো যায়। বহু সাংসারিক ক্ষেত্রে এখনকার সময়ে যে ঠিকমতো মিলমিশ হচ্ছে না, ঠিকমতো সম্পর্কটা টিকিয়ে রাখাই কিন্তু দায় হয়ে গেছে। সম্পর্কটা আগের মতো মধুরপূর্ণ নয়। বিভিন্ন কারণে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, যে সম্পর্কটি আগে সুখকর ছিল বা মধুর ছিল, সেটি আস্তে আস্তে তিক্ততায় পরিণত হয়েছে। এমনকি এই গাছের শেকড়টি ব্যবহার করে শত্রুকেও কিন্তু বশ মানাতে পারবেন। অনেক মানুষ আছেন যে দিনে রাতে শত্রুতার কবলে পড়েন, শত্রু তাকে অতিষ্ঠ করে তোলে, শত্রুর তাড়নায় চোখের জল ফেলেন, কিন্তু কাউকে বোঝাতে পারছেন না শত্রু কোন পর্যায়ে শত্রুতা করছে। ঠিক এমন পরিস্থিতিতেই এই কাজটি করলে সম্পূর্ণভাবে উপকার পাবেন। শত্রুতা আজকাল দিনে কমন একটি ব্যাপার হয়ে গেছে। কারো ভালো কেউ চায় না। বাড়ির পাশের ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করছে, বিভিন্নভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বিভিন্ন তান্ত্রিক ওঝার কাছে গিয়ে আপনার কি করে ক্ষতি সাধন হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আজকের এই পর্বটি কিন্তু আপনার জন্য। বেশি কথা না বাড়িয়ে আজকের যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি, খুব মূল্যবান একটি গাছ। এটি পরগাছা নামেও পরিচিত বা হিন্দিতে বান্দা হিসাবেও বলা হয়। এটি মূলত অপর গাছকে অবলম্বন করে বেঁচে থাকে। অন্য গাছের রস খাদ্য শোষণ করে কিন্তু এরা বড় হয়। বিভিন্ন গাছে কিন্তু এই পরগাছা দেখতে পাওয়া যায়, যেমন খেজুর গাছের পরগাছা, নিম গাছের পরগাছা, আম গাছের পরগাছা। আজকে মূলত খেজুর গাছের পরগাছা বলবো। খেজুর গাছের পরগাছা হচ্ছে বট গাছ বা অশ্বত্থ গাছ, এরকম ধরনের গাছ কিন্তু গাছের মধ্যে মানে খেজুর গাছের মধ্যে বেড়ে ওঠে। মাটি থেকে উঠলে হবে না, খেজুর গাছের কিন্তু গা থেকে কাণ্ড থেকে যে গাছটি প্রাকৃতিক নিয়মে হয়ে থাকে বা কোনো কারণে পাখি দেখা যাচ্ছে বীজ নিয়ে এসে সেই গাছে ফেললো, সেখান থেকে এই পরগাছার তৈরি হলো। একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু আপনারা এই পরগাছা জোগাড় করতে পারবেন। কারা এই পরগাছা দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনারা সংগ্রহে বা দেখে থাকেন অবশ্যই জানান। তা এই পরগাছার শেকড় যদি অমাবস্যা, পূর্ণিমা, ভালো কোনো নক্ষত্র যেমন হস্তা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, রবিপুষ্যা নক্ষত্র, এই নক্ষত্রগুলিতে যদি সংগ্রহ করতে পারেন বা অমাবস্যা পূর্ণিমাতেও সংগ্রহ করলে হবে। সেই শেকড়টিকে নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে, অবশ্যই তার আগে শেকড়টি সংগ্রহের আগে ধূপ দ্বীপ দেখিয়ে নেবেন এবং প্রার্থনা জানিয়ে নেবেন যে কী জন্য আপনি সংগ্রহ করছেন, কি উপকারে লাগাতে চাইছেন, কি কাজে লাগাতে চাইছেন। এবার সেটিকে কিন্তু সুতো দিয়ে বেঁধে হোক, লাল কাঠ দিয়ে বেঁধে হোক বা কোনো মাদুলিতে আপনারা ঢুকিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাঁ হাতে যদি ধারণ করেন, অবশ্যই কিন্তু পুরনো সম্পর্ক, নষ্ট হয়ে যাওয়া সম্পর্ককে কিন্তু পুনরায় ফিরিয়ে আনতে পারেন। সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা বন্ধুবান্ধবের ক্ষেত্রে সম্পর্ক ঠিক করা হোক বা শত্রুকে বশ করাই হোক। আজকের এই টোটকাটি খুব ফলপ্রদ, করে দেখুন, অবশ্যই ফল পাবেন। আরেকটি
বস্তু আমি ভিডিওতে তুলে ধরছি। এই বস্তুটিও কিন্তু খেজুর গাছের পাতা ফাঁকে কিন্তু এক ধরনের বিচুলি টাইপের সরু সরু শুকনো পাতার মতো দেখতে পাওয়া যায়। এটি কিন্তু মূলত বানটোনা, বিভিন্ন দুষ্প্রভাব, কুনজর, কারো দ্বারা ক্ষতি করা দিক থেকে কিন্তু আপনাকে আটকাবে। মানে শরীরের পুরো প্রোটেকশান কিন্তু এই বস্তুর মাধ্যমে পাওয়া যায়। এটিকেও কিন্তু আপনার যে কোনো দিন সংগ্রহ করতে পারেন, কোনো দিন বারের ব্যাপার নেই, যে কোনো দিন আপনারা সংগ্রহ করে নেবেন এবং এটিকেও কিন্তু মাদুলির মধ্যে ঢুকিয়ে যদি আপনারা গলায় হাতে ধারণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীর বন্ধ হবে। কেউ ছোটোখাটো কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেটাকে আপনার রুখে দেবে। ছোটোখাটো বানটোনা কিন্তু আপনার দেহে লাগবে না। ভূতপ্রেত বিভিন্ন হাওয়া বাতাস আপনাকে ছুঁতে পারবে না। খুব শক্তিশালী এই জিনিসটি। এটার সঙ্গে আরও অনেক সামগ্রী আছে, দিয়ে যদি কবচ তৈরি করা যায়। যন্ত্রম আছে, ভোজপাতায় লিখে, খেজুরের কাঁটা আছে। পরবর্তীতে আমি খেজুরের কাঁটা সম্পর্কে বলবো, খেজুরের কাঁটায় কী গুণ আছে, খেজুরের কাঁটা কীভাবে আপনার শরীরের বানটোনাকে ঠেকাতে পারে। আরও অনেক বস্তু আছে, যেমন ছুঁচ আছে, বড়শি আছে, মাছের জাল আছে, ছাগলের দড়ি আছে, আরও বিভিন্ন বস্তু আছে। দিয়ে যদি কবচ তৈরি করা যায় তাহলে আরও কিন্তু শক্তিশালী শরীর রক্ষা কবচ হয়। তা যেই বস্তুটি আমি দেখালাম ভিডিওর মাঝখানে, সেই বস্তুটিকে কিন্তু আপনারা জোগাড় করে নিতে পারেন। ছোটো খেজুর গাছেও দেখবেন যে এই শুকনো পাতার মতো বিচুলির মতো বস্তুটি পাওয়া যায়। আমি খুব কষ্ট করে খেজুরের কাঁটা হাতে গেঁথে গেছে সেই অবস্থাতেও কিন্তু সংগ্রহ করেছি, খুব অল্প পরিমাণে পেয়েছি। গ্রাম বাংলায় গাছগাছরায় কী কী গুণাগুণ, এ যে কী অমূল্য সম্পদ। এখন তো বর্তমানে গাছগাছরা মানুষ কেটে ফেলছে, সেখানে কংক্রিটের বিভিন্ন বাড়িঘর তৈরি হচ্ছে, অনেক গাছগাছরা আজকে লুপ্ত হয়ে যাচ্ছে। সেখানে আরও অনেক গাছ, তার গুণাগুণ, তার শেকড়ের গুণাগুণ, লতা পাতার গুণাগুণ, পাতার গুণাগুণ তুলে ধরব। সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আবার একটি পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।